সবাই ভালো আছো? আমিও ভালো আছি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা খাতা কলম বের করেছো? আমি ভালো আছি। ঠিক আছে, তাহলে এখন আমরা পড়া শুরু করি। আমরা আগে পড়াটা শুরু করি। হ্যাঁ, দেখো আমরা কি পড়ছিলাম? কাজলা দিদি। আজকে আমরা কাজলা দিদির প্রশ্নের উত্তর পড়ব। প্রশ্নের উত্তর পড়তে সময় বেশি লাগে, কাজেই লিখতে হয় তোমাদের, সময় নষ্ট করা যাবে না। আমরা ক্লাস শুরু করি আগে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে এটা একটু দেখি, কাজলা দিদি অর্থটা দেখি। কাজলা দিদি অর্থ শ্যামবর্ণের দিদি, এটা আমরা আগে পড়েছি, তাই না? ওয়ালাইকুম সালাম। এখন আমরা চলে যাব একদম অনুচ্ছেদের প্রশ্নের উত্তরে। এখন প্রথম যে অনুচ্ছেদটা সেটা আমরা দেখি। আমরা শব্দার্থ, যুক্ত বর্ণ এগুলো পড়েছি। আমরা প্রথম অনুচ্ছেদে চলে যাই। আগে বইয়ে দাগাও। আগে এই কবিতাংশটি, এটা অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 1টা কোথায়? বাসবগানের মাথা না, এটা অনুচ্ছেদ 1। এটা অনুচ্ছেদ 1। ওয়ালাইকুম আসসালাম। এটা অনুচ্ছেদ 1 হবে। এটা অনুচ্ছেদ 1। ঠিক আছে, এখন তোমরা এটা দাগাও। এটা বইটা খোলো, 66 পৃষ্ঠার প্রথম অংশটুকু। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে, থোকায় থোকায় জোনাই জলে, গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। এইটুকু দাগাও। দাগিয়েছো? এখন প্রশ্নগুলো তোলো। আচ্ছা, এখন প্রশ্ন তোলো। এই প্রশ্ন কোথায় তোলো? খাতায় তোলো। প্রশ্নগুলো খাতায় তোলো তাড়াতাড়ি। অনুচ্ছেদটা দাগিয়েছো? অনুচ্ছেদটা দাগিয়েছো? আচ্ছা, এটা হচ্ছে প্রথম অংশটুকু হচ্ছে অনুচ্ছেদ 1। দাগাও। প্রথম পৃষ্ঠার 5 লাইন। প্রথম পৃষ্ঠার 5 লাইন। অনুচ্ছেদ দাগিয়েছো? প্রশ্ন ক, কবিতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবিতাটি কে লিখেছেন? খ, কবিতাংশটির মূল ভাব নিজের ভাষায় লিখো। আর গ, একলা জেগে রই বলতে খুকি কি বোঝাতে চেয়েছে? 3টি বাক্যে লিখো। ক নম্বর প্রশ্নের জন্য মান হচ্ছে 2,
খ নাম্বার কবিতাংশটির মূল ভাব নিজের ভাষায় লিখো, এটার মান হচ্ছে 5। আর গ নাম্বার একলা জেগে রই বলতে খুকি কি বোঝাতে চেয়েছে, এটার মান 3টি বাক্যে লিখো, এটার মান হচ্ছে 3। এখন দেখো উত্তর। এখন আমরা উত্তরে আসি, উত্তরটাতে আসি। দেখো আমি উত্তর সাজিয়েছি। প্রথম অনুচ্ছেদের উত্তরটা তোমাদেরকে আমি হেল্প করার জন্য লিখে দিয়েছি, সাহায্য করার জন্য। তারপরেরটা আবার তোমরা করবে। এখন তোমরা ক খ এর উত্তরটা একটু লিখে নাও। হ্যাঁ লেখো প্রশ্নটা, প্রশ্নের উত্তর লেখো। ক প্রশ্নের উত্তর, খ প্রশ্নের উত্তরটা লেখো। পরে আবার প্রশ্ন, এখন না, উত্তর লিখো, আবার পরে আসবো প্রশ্নতে। উত্তর লেখা শেষ করো, নয়তো উত্তর লেখার সময় পাবে না। ক নম্বর প্রশ্ন ছিল কবিতাংশটি কোন কবিতা হতে নেওয়া হয়েছে, কবিতাটি কে লিখেছেন? উত্তর হচ্ছে কবিতাংশটি কাজলা দিদি কবিতা হতে নেওয়া হয়েছে। কবিতাটি লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচি। খ নম্বরে বলেছে কবিতাংশটির মূল ভাব নিজের ভাষায় লিখো। কবিতাংশটির মানে কবিতাংশে যে কথা বলা হয়েছে সে কথাটি নিজের ভাষায় লিখো। ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, তা সে জানে না, বোঝে না। যখন রাতের বেলা বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে, লেবু গাছের নিচে ঠোকায় ঠোকায় জোনাকি বোকা জলে, তখন ছোট্ট খুকি দিদির কথা মনে পড়ে। রাতের বেলা ফুলের গন্ধে তার ঘুম আসে না, দিদিকে ছাড়া সে রাতে একলা জেগে রয়। আগে এইটুকু লেখা শেষ করো।
দিদিকে ছাড়া সে করে কি? পরে বলবো, আগে এইটুকু লেখা শেষ করো। আমি মিউট করলে মিউট হয় না কেন ওদেরকে? তুমি লিখো, লেখা শেষ হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করে আসছো তুমি? এত দেরিতে? টিচার আমার লেখা শেষ। টিচার আমার শেষ। টিচার আমার হয়নি। টিচার আমারও শেষ। আমার হয়ে গিয়েছে। টিচার তারপরে দেখো, দিদিকে ছাড়া সে রাতে একলা জেগে রয়। সে রাতে একলা জেগে রয়। দিদি না হলে পরে পরে লিখবে। দিদিকে ছাড়া রাতে সে একলা জেগে রয়। তারপর গড় উত্তরটা লিখো। গয়ে কি বলেছে? একলা জেগে রই বলতে কি বোঝানো হয়েছে? দিদি চিরদিনের জন্য ছোট্ট খুকিকে ছেড়ে চলে গেছে, তা সে জানে না, বোঝে না। তাই প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। 3টি বাক্যে লিখতে বলেছে, কিন্তু দেখো 3টা দাড়ি আছে, বোঝে না একটা দাড়ি, তাই প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে একটা বাক্য। তারপর রাতের বেলা তার দিদির কথা মনে হলে সে আর ঘুমাতে পারে না, একা একা জেগে থাকে। এই একটা বাক্য, এই 3টা বাক্য। সবাই কি মিউট করে দেওয়া যায় না? হচ্ছে না কেন? দেখো এদিকে আসো, মিউট অল দিচ্ছি, তারপরে যে মিউট অল।
লিখো সবাই। ঠিক আছে, লেখা শেষ হলে বলতে হবে না, লেখা শেষ বলার দরকার হবে না, বলতে হবে না। হ্যাঁ, এখন দেখো আমরা পরের অনুচ্ছেদে চলে যাচ্ছি। অনুচ্ছেদ 2। তোমরা পৃষ্ঠা উল্টাও, উল্টায় আগে অনুচ্ছেদটা দাগাও। পৃষ্ঠা উল্টিয়ে অনুচ্ছেদটা দাগিয়ে নাও আগে। যে খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন। আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন আসে না? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। হ্যাঁ, এখন তোমাদের পড়তে হবে না, তোমরা দাগাও। পড়তে হবে না, দাগাও। ধৈর্য ধরো, সব দিব। এখন প্রশ্নগুলো লিখো। দেখো প্রশ্ন ক নাম্বার হচ্ছে, কবিতাংশটি কোন কবিতা হতে নেওয়া হয়েছে, কবিতাটি কে লিখেছেন? এটাতে 2 নম্বর থাকবে। খ হচ্ছে, কবিতাংশটির মূল ভাব লিখো। 5 নম্বর থাকবে। এখানে কবিতাংশটির মূল ভাব লিখো 5 দেওয়া আছে, তার মানে 5টা লাইন তোমাকে লিখতে হবে। 5 নম্বরের জন্য 5টা লাইন তোমাকে লিখতে হবে। এখানে 5। তারপর আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, এ কথা বলে কি বোঝানো হয়েছে? এখানে থাকবে 3। এখানে থাকবে 3টা বাক্য লিখতে হবে। আমি বলবো, তোমরা আগে লিখো। লিখা শেষ হলে বলবে না লিখা শেষ। সবার লেখা শেষ হোক।
সবার হয়েছে লেখা। এখন ক নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। খ নাম্বার প্রশ্নের উত্তরটা শুধু আমি লিখে দিয়েছি খটা। খটা 5টা লাইন আমি সাজিয়ে দিয়েছি। গটা আবার তোমরা লিখবে। শুধু খ নাম্বার প্রশ্নের উত্তরটা লিখো। খ নাম্বার উত্তরটা হচ্ছে কবিতাংশটির মূল ভাব নিজের ভাষায় লিখো। ছোট্ট বোনটি সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি তাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যখন সে খাবার খেতে আসে তখন সে দিদিকে ডাকে, কিন্তু মা চুপ করে থাকে। ছোট্ট খুকি পুতুল বিয়ে দিবে, কিন্তু দিদিকে ছাড়া পুতুল বিয়ে কেমন করে হবে সে বুঝতে পারে না। মায়ের উপর রাগ করে সেও এখন দিদির মতো ফাঁকি দিয়ে লুকিয়ে থাকতে চায়। এই 5টি বাক্য 5 নম্বরের জন্য লেখা হয়েছে। তোমরা চাইলে তোমাদের মতো উত্তর সাজাতে পারবে। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য দিয়েছি যে এই রকম হবে জিনিসটা। তোমরা তোমাদের মতো সাজাতে পারো, অসুবিধা নাই। আমারটাই লিখতে হবে এমন কোনো কথা না। তোমরা তোমাদের মতোও সাজিয়ে লিখতে পারবে। কিন্তু কবিতাংশটির মধ্যে কি বলা হয়েছে সেই কথাগুলোই কিন্তু লিখতে হবে। তুমি যদি কবিতাংশটির কথা না লিখে অন্য কথা লিখো তাহলে কিন্তু কাটা যাবে, নম্বর কাটা যাবে। অন্য কথা লিখলে হবে না। এক নম্বরের উত্তর তোমরা লিখবে। এটা তো এর আগেও দেওয়া হয়েছে। এখন আবার একই উত্তর বারবার দেওয়ার দরকার আছে? সব অনুচ্ছেদেরই তো প্রশ্ন 3টাই হয়। সবসময় সব অনুচ্ছেদের প্রশ্ন তো 3টাই হয় কবিতার। কিন্তু ওখানে কবিতাংশের অংশটুকুর মূল ভাব না থাকলে ওটা লিখলে কিন্তু কাটা যাবে। কবিতাংশে কি বলা হয়েছে সেটা লিখতে হবে। কিন্তু কবিতাংশের কথাটা বুঝিয়ে লিখতে হবে। তুমি যদি জেনে নেই থেকে মূল ভাব পুরোটা তুলে দাও কিন্তু কবিতাংশের কথা না থাকে তাহলে কিন্তু পুরো নাম্বার পাবে না। কবিতাংশে যে কথাগুলো বলা থাকে সেই কথাগুলো বুঝিয়ে লিখতে হবে। বুঝতে পেরেছো কি বলেছি? বুঝতে পেরেছো? তোমাকে বলা হবে কবিতাংশের মূল ভাব লিখো। আচ্ছা, তোমাকে বলা হবে কবিতাংশের মূল ভাব লিখো। তুমি যদি অন্য কথা লিখো, কবিতাংশের কথা যদি না লিখো তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। কথা বলো না। না, তোমাদের কথা কেটে কেটে আসছে, কথা বলো না, সাউন্ড খারাপ আসছে। হ্যাঁ, তোমরা কথা বলো না।
মিউট করা যায় না কেন? একটা নেটে প্রবলেম হচ্ছে। মিউট করো, মিউট করো, সাউন্ড খারাপ আসছে, মিউট করো, সবাই মিউট করো, সবাই সাউন্ড মিউট করো, সবাই সাউন্ড মিউট করো। কথাই বলতেছে, লেখা শেষ, লেখা শেষ। তোমরা সাউন্ড মিউট করে রাখো এখন। ক নাম্বার কেন দেখাবো? ক নাম্বার তো আর উত্তর লিখি নাই, শুধু খ নাম্বারেরই উত্তর লিখেছি। ক নাম্বারের উত্তর তো আগেই লেখা আছে। একই উত্তর বারবার দেওয়ার একই উত্তর বারবার দিব কেন? একই উত্তর বারবার আচ্ছা, খ নাম্বার হয়েছে। এখন প্রশ্ন কি আবার দেখতে চাচ্ছ? এই যে দেখো প্রশ্ন, অনুচ্ছেদ 2 এর প্রশ্ন আবার দেখো। এক নাম্বার উত্তর দেখা, দুই নাম্বার উত্তর দেখা পরে পরে অনুচ্ছেদের এক নাম্বার খ নাম্বার উত্তর দেখাবে, পরে দেখাবো, এখন এগুলো লেখা শেষ করো। আচ্ছা, সবার শেষ হোক। এখন দেখো বাড়ির কাজটা আগে লেখো, বাড়ির কাজটা লেখো। বাড়ির কাজ হচ্ছে 2 নং অনুচ্ছেদের প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে লিখবে, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ির কাজ। তোমরা যারা লিখতে পারো নাই, রেকর্ড করা থাকবে, রেকর্ডে দেখবে। এই যে কোনটা লিখতে পারোনি? অনুচ্ছেদ 1 এর কি প্রশ্ন উত্তরগুলো দেওয়া যাবে? এটা তো অনুচ্ছেদ 1 এর প্রশ্ন উত্তর। সুন্দর করে করবে, বাড়ির কাজটা সবাই সুন্দর করে লিখবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। বাড়ির কাজ সবাই সুন্দর করে করবে।